আজকে আমি বানাবো আম ফিরনি। এর জন্য আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটা বাসমতি চাল দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমার কাছে বাসমতি চাল নেই বলে আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি। এটাও খেতে খুব সুন্দর হবে। আমি চালটাকে একটা বাটির মধ্যে ভেজাতে দিয়ে দিয়েছি। আমি চালটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। এই যে আমি চালটাকে ভেজাতে দিয়ে দিয়েছি। ভালো করে চালটাকে ধুয়ে নেব। এরকম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার চালটাকে আমি একটা মিক্সারে দিয়ে বেটে নেব। এটা শুকনো চালের গুঁড়ি দিয়ে করলেও ভালো হয়, কিন্তু আমি এখানে চালটাকে ভিজিয়ে এর মধ্যে একটু জল দিয়ে এইভাবেই মিক্সিতে বেটে নেব। এবার আমি একটা আম টুকরো করে নিয়েছি। আমের টুকরোগুলোকেও আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এই আমার পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সামান্য একটুখানি জল দিয়ে তারপরেই আমি দুধটা কড়াইতে দেব। বন্ধুরা, আপনারা যখন কড়াইতে দুধ দেবেন তখন আগে একটুখানি জল দিয়ে নেবেন কড়াইতে। দিয়ে এবার দুধটাকে আমি আগে একটু ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। ব্যাস, আমার দুধটা দেখুন সুন্দর জাল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই চালের পেস্টটাকে দিয়ে দেবো। দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। দেখুন কি সুন্দর গাঢ় হয়ে আসছে। এবার দিয়ে দেবো আমি 1 বাটি চিনি। বন্ধুরা, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তারা সেই পরিমাণে চিনি দেবেন। দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। আর এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমের পেস্টটা এই কড়াইতে মিশিয়ে নেব ভালো করে এর সাথে। এই সময় আমি ফ্লেমটাকে অফ রেখেছি। যদি এখানে আগুনটা জ্বলে হয়তো দলা পাকিয়ে যেতে পারে, ওই জন্য আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি। এবার এই আমের পেস্টটা এই দুধের সাথে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে আমি আবার ফ্লেমটা জ্বালিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আপনারা চাইলে নারকেল কুচি নাও দিতে পারেন, কিন্তু নারকেল কুচি দিলে মুখে যখন নারকেল কুচিগুলো পড়বে তখন খেতে খুব ভালো লাগবে। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ফিরনিটাকে এবার একটা আমি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এটা তৈরি করে দেখবেন, খেতে খুব সুন্দর। খুব সহজেই অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আমের ফিরনি। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো না লাগে তাহলেও জানাবেন। এটা খেতে খুব সুন্দর। দেখুন আমার তৈরি হয়ে গেছে। এটা তৈরি করার পর আমি 2 থেকে 2.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। দিয়ে 2 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করে নিলেই তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য।